আজ 25শে বৈশাখ, বাঙালির তথা বাংলা ভাষা ও সাহিত্যের এক ভাগ্য পরিবর্তনকারী দিন। আজ থেকে 162 বছর আগে এক মহাপুরুষ জন্মগ্রহণ করেছিলেন, যিনি তার একক চিন্তাশক্তিকে কাজে লাগিয়ে বাংলা ভাষাকে সমৃদ্ধ করেছেন। রোজ যেমন সূর্য ওঠে, রবির কিরণ এসে পড়ে পৃথিবীতে, তেমনই তিনি আদিম আবার নবীন। আমরা আমাদের শ্রদ্ধার্ঘ্য শুরু করব সুজয় ভট্টাচার্যের একটি কবিতা দিয়ে। আমি ভুল বললাম, কবিতাটি অবশ্যই আমাদের গুরুদেবের সুজয় ভট্টাচার্যের কণ্ঠে রবীন্দ্রনাথ সম্বন্ধিত একটি কবিতা। কবিতাটি লিখেছেন অংশুমান কর এবং পাঠ করছেন শ্রী সুজয় ভট্টাচার্য। এই কবিতাটি দিয়ে আজ আমাদের কবি প্রণাম শুরু হলো। অংশুমান করের লেখা। শিলাই দেওয়া ভাবে আপনি ওরে, জোড়াসাঁকো ভাবে আপনি এদে। বিশ্বভারতী ভেবেছিল জর্জ বিশ্বাসের মন, আপনি আগে। রবীন্দ্রনাথ আপনি আসলে কার? যুদ্ধের সময় ট্রেঞ্চের মধ্যে শেষ নিঃশ্বাস নেওয়ার আগে এক তরুণ কবি ভেবেছিল আপনি তার। বক্তৃতার মাঝে আপনি যখন হঠাৎ মাথা উঁচু করে দাঁড়ান, তখন এক মুহূর্তের জন্য হলেও মন্ত্রী ভাবেন আপনি তার। নতুন বৌঠান কি কোনোদিন ভেবেছিল আপনি তার? রবীন্দ্রনাথ আপনি যে ঠিক কার, সে প্রশ্নের উত্তর বাঙালি আজও পায়নি। দাদামশাই ভাবেন আপনি গোড়ার রচয়িতা, আপনি তার। বাবা ভাবেন আপনি বানিয়েছেন শ্রীনিকেতন, আপনি তার। মা ভাবেন আপনার সুরেই বেঁচে উঠেছে ওর বীণা, আপনি তার। বীরু কিশোরী যে মুখ ফুটে কথা বলতে পারেনি, শুধু চিরকুটে লিখে দিয়েছে হাতখানি ওই বাড়িয়ে আনো, দাও গো আমার হাতে, ধরবো তারে ভরবো তারে, রাখবো তারে সাথে। সে মনে করে আপনি তার। আর কফি হাউসের টেবিল চাপের আগে তরুণ ঘোষণা করে আপনি আসলে মাত্রা বৃত্তের। যতজন বাঙালি ততজন রবীন্দ্রনাথ। শুধু একদিন শিয়ালদহের রবীন্দ্রনাথ আর জোড়াসাঁকোর রবীন্দ্রনাথের বিশ্বভারতী রবীন্দ্রনাথ আর জর্জ বিশ্বাসের রবীন্দ্রনাথের, দাদামশাইয়ের রবীন্দ্রনাথ আর বাবার রবীন্দ্রনাথের, আওয়েনের রবীন্দ্রনাথ আর মায়ের রবীন্দ্রনাথের, ভীরু কিশোরীর রবীন্দ্রনাথ আর রাগী তরুণের রবীন্দ্রনাথের দেখা হয়ে যায় সেই দিন 25শে বৈশাখ। অনেক ধন্যবাদ। সেই সুদূর কলকাতা থেকে সুজাদা এসছেন আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। সুজাদাকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই। সুজাদার এই উৎসাহ মনে রাখার মতো ঘটনা। এবারে সমবেত সঙ্গীত, তুমি আমাদের পিতা। অংশগ্রহণে জহর রায়চৌধুরী, ছন্দা দাশগুপ্ত, রুবি চ্যাটার্জি, লুনা দাশগুপ্ত, অতসী রায় এবং নীলাংশু রায়। তবলায় একটু ভুল করেছি, আমি দুঃখিত, মার্জনা চেয়ে নিচ্ছি। তবলায় আমাদের এক এবং অদ্বিতীয় অরূপ চক্রবর্তী, অরূপ ব্যানার্জি।
চৌধুরানী। বয়সে রবি মামার থেকে 11 বছরের ছোট ছিলেন সরলা দেবী। সেই রকমই কন্নড় ভাষা থেকে সত্যেন্দ্রনাথ ঠাকুর একটি গান সংগ্রহ করেন, আর সে গানে কথা বসালেন রবীন্দ্রনাথ। 12 বছরের সরলা সেই ব্রহ্মসঙ্গীতের সুর দিয়েছিলেন। শুনে নেব সেই গান দিল দেওয়াল পরিবারের ছাত্রছাত্রীদের কণ্ঠে। অতসী রায়ের পরিচালনায় অংশগ্রহণ করছে স্নেহা, অনিতা, সোনু, দেবনাথ। আমি যাদের নাম বলছি তোমরা তাড়াতাড়ি নেমে এসো। দেবনাথ, অনিকেত, সৌরভ, আদিল ও রেহান। আলিনা আছে না? আলিনার নাম আমি আগে বলেছি। আলিনা এসো। এটি একটি সমবেত সঙ্গীত। সকাতরে ওই কাঁদিছে সকলে।
পরিক্রমার শেষে কবিগুরু কলকাতায় ফিরছেন। তখন ওনার ভগ্ন স্বাস্থ্য, চারজন বেহারা পালকিতে করে কবিকে শিলাইদহ স্টেশনে পৌঁছে দিচ্ছেন। স্টেশনে অপেক্ষা করছেন শ্রীযুক্ত অন্নদা শঙ্কর রায়। তখন তিনি পেশায় ছিলেন স্টেশন মাস্টার। স্টেশন লোকে লোকারণ্য। অন্নদা শঙ্কর ভেবে কুল পাচ্ছেন না কিভাবে এই ভিড়ের হাত থেকে কবিকে রক্ষা করবেন। কবি প্রচন্ড ক্লান্ত। ঘোরের মধ্যে তিনি দেখছেন মাঠের প্রান্তে দাঁড়িয়ে কৃষ্ণকলি বেলফুল হাতে নিয়ে বলছে, ও দাদা ঠাকুর, তোমার জন্য যে বেলফুল এনেছি, আজ যে বড় না নিয়ে চলে যাচ্ছ। রবীন্দ্রনাথের দু চোখ বেয়ে অশ্রুর ধারা বয়ে চলেছে। তিনি ভাবছেন, আহা, কৃষ্ণকলিকে যদি একটিবার কলকাতায় নিয়ে যাওয়া যেত, এই আফসোস যে জীবনেও যাবে না। এবার কবিতা কৃষ্ণকলি আমি তারেই বলি। রবি ঘোষের কণ্ঠে। কৃষ্ণকলি আমি তারেই বলি, কালো তারে বলে গায়ের লোক। মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেঘ, কালো হরিণ চোখ। ঘোমটা মাথায় ছিল না তার মোটে, মুক্ত বেনি পিঠের পরে লোকে। কালো ছেড়ে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। ঘন মেঘে আধার কোনোতে ডাকতে ছিল শ্যামল দুটি গায়ে। শ্যামা মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে ত্রস্ত এলো তাই। আকাশ পানে হানি যুগল গুরু, শুনলে বাড়ে মেঘের গুরু গুরু। পূবে বাতাস এলো হঠাৎ ধে, ধানের মাঠে খেলিয়ে গেল ঢেউ। আলের ধারে দাঁড়িয়েছিলাম একা, মাঠের মাঝে আর ছিল না কেউ। দেখলে তুমি কিনা আমার পানে চেয়ে, আমি জানি আর জানে সেই মেয়ে। কালো সেটা যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। এমনি করেই জ্যৈষ্ঠ মাসে আজল বেঁধে ঘন আধার আসে আষাঢ় মাসে। আষাঢ় রজনীতে হঠাৎ খুশির চিত ঘড়ি আসে চিতে। কৃষ্ণকলি আমি তারেই বলি, আর যা বলে বলুক লোকে। ময়না পাড়ার মাঠে রেখেছিলাম কালো মেয়ের কালো হরিণ চোখ। মাথার পরে দেয়নি তুলে বাস, লজ্জা পাবার পায়নি অবকাশ। কালো সে যে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ। গুরু চমৎকার বল ড্যান্স করতে পারতেন। তাকে নাচ শিখিয়েছিলেন খুড়তুতো দিদি সত্যেন্দ্রবালা ঠাকুর। রবীন্দ্র নৃত্য বলতে এখন যা বোঝায়, রবীন্দ্রনাথ ঠাকুর নিজে এই নৃত্যশৈলীকে বলতেন ভাব নৃত্য। জাভা দেশের নৃত্যের স্বতঃস্ফূর্ত ভাবাবেগ থেকে এই শৈলীর জন্ম। মণিপুরি, কথাকলি, ভরতনাট্যম, শ্রীলঙ্কার ক্যান্ডি নাচ, জাভার নৃত্যভঙ্গি, নানা দেশের নানা ধরনের নৃত্যশৈলী দেখে অনুপ্রাণিত হয়ে কবি নিজস্ব নৃত্যশৈলীর জন্ম দিয়েছিলেন। তবে তিনি সবসময় বলতেন, নাচের টেকনিক যেন গানের ভাবকে ছাড়িয়ে না যায়। এবারে আমরা পরপর দুটো রবীন্দ্র নৃত্য দেখে নেব। প্রথমে ছোট্ট সদস্যা, আলিনা এবং তিস্তার নাচ, গানে রুবি চ্যাটার্জি এবং অতসী রায়।
আমাদের শ্রদ্ধেয়া দিদিমণি স্বপ্না বিশ্বাসের সময়োপযোগী নৃত্য দারুণ অগ্নিবাণরে। রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনের গল্প যতই আমরা শুনি ততই আগ্রহ বাড়তে থাকে। ওনার বহুমুখী জীবনের নানা দিকের কিছু ঝলক এবার শুনে নেব আমাদের প্রিয় মুনমুন চক্রবর্তীর নিবেদনে। রবীন্দ্রনাথ ঠাকুরের কর্মজীবন ১৬২তম জন্মবার্ষিকীতে রবীন্দ্রনাথ ঠাকুর রইল বিশ্বকবির জীবনের কিছু কাহিনী। আজ ২৫শে বৈশাখ। প্রতি বছর আজকের দিনে এক ব্যতিক্রমী রবির কিরণ উদিত হয়, কারণ এই দিনেই জন্ম নিয়েছিলেন বাঙালির সত্তা ও সংস্কৃতির মহানায়ক রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি বরাবরই ছিলেন এক স্রষ্টা, যার সৃষ্টির জাদুতে মন্ত্রমুগ্ধ ছিল বিশ্ববাসী। গত ১.৫ শতকের বেশি সময় ধরে সুখে দুঃখে উৎসবে আয়োজনে সবেতেই মিশে বাঙালির প্রাণের রবি ঠাকুর। ১২৬৮ বঙ্গাব্দের ২৫শে বৈশাখ কলকাতার ঠাকুর লেনের পারিবারিক বাসভবনে জন্ম নেন বাংলা সাহিত্যের প্রবাদ প্ররুজ। শৈশবে মাকে হারিয়ে একাকী কেটেছে কবিগুরু ছেলেবেলা। ১০ বছর বয়স পর্যন্ত বাবার সঙ্গেও তার বিশেষ সাক্ষাৎ হওয়ার সুযোগ মেলেনি। ১৮৭৩ সালে বাবা দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার শান্তিনিকেতন যাওয়ার সুযোগ হয়। পড়াশোনা ছোট থেকেই বিদ্যালয়ের গতে বাধা শিক্ষা ব্যবস্থায় রবীন্দ্রনাথের মন ছিল না, তাই কিছুকাল পরেই তিনি আর স্কুলে যাননি। এরপর বাড়িতেই চলেছিল তার শিক্ষার চর্চা।
যখন বয়স মাত্র 8 বছর, সেই তখন থেকেই কাব্য রচনা শুরু করেন তিনি। 9 বছর বয়সে ম্যাকবেথ অনুবাদ করেন রবীন্দ্রনাথ ঠাকুর। ব্যারিস্টার হওয়ার উদ্দেশ্যে ইংল্যান্ড পাড়ি দেন রবি ঠাকুর, কিন্তু সাহিত্য চর্চার আকর্ষণে সেই পড়াশোনা তিনি শেষ করতে পারেননি। বিদেশে থাকাকালীন ইংরেজি সাহিত্য ও সংস্কৃতি সম্পর্কে রবীন্দ্রনাথ নানা জ্ঞান অর্জন করেন। জোড়াসাগর ঠাকুরবাড়ির সিঁড়ি ও ছাদে বসেই লিখেছেন বহু গান, কবিতা, উপন্যাস, দিয়েছেন নাটকের মহড়াও। তার একের পর এক সৃষ্টি বাংলা সাহিত্যকে পৌঁছে দিয়েছে বিশ্বের দোরগোড়ায়। মধ্যযুগীয় ঔপনিবেশিক সাহিত্যের বেড়াজাল থেকে তিনি বাংলা সাহিত্যকে আধুনিকতায় মুড়ে দিয়েছিলেন। তথ্য অনুসারে 52টি কাব্যগ্রন্থ, 38টি নাটক, 13টি উপন্যাস, 36টি প্রবন্ধ, 95টি ছোট গল্প এবং 1915টি গানের রচয়িতা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। যদিও বিশ্বকবির আরো অনেক লেখালেখি রয়েছে, যা হয়তো গুণেও শেষ করা যাবে না। সাহিত্যের প্রবাদ পুরুষ হলেও রবীন্দ্রনাথ ছিলেন বহুমুখী প্রতিভার অধিকারী। একাধারে সঙ্গীতজ্ঞ, কথা সাহিত্যিক, নাট্যকার, চিত্রশিল্পী, দার্শনিক, প্রাবন্ধিক, শিক্ষাবিদ ও সমাজ সংস্কারক। নিজের সময়ের চেয়েও এগিয়ে ছিল তার চিন্তা ভাবনা। তাই তো তিনি তার অমর সৃষ্টিগুলির আজও মানব সমাজে একই জায়গায় রয়েছে। তার চিন্তা ভাবনা আজও সমানভাবে প্রাসঙ্গিক। তিনি একমাত্র কবি যিনি দুই দেশের জন্য জাতীয় সঙ্গীত লিখেছেন। ভারতের জাতীয় সঙ্গীত জন গণ মন এবং বাংলাদেশের আমার সোনার বাংলা, দুটি গানই তারই রচনা। এমনকি শ্রীলঙ্কার জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ রচিত একটি বাংলা গানের উপর ভিত্তি করে তৈরি হয়েছিল বলে দাবি করেন অনেকে। এছাড়াও কবির সাংসারিক জীবন, নোবেল প্রাপ্তি, বিশ্বভারতী প্রতিষ্ঠা, স্বাধীনতা আন্দোলন, এইসব দিক আজ বলা হলো না। শান্তিনিকেতনেই জীবনের শেষ কয়েকটা বছর কাটান রবীন্দ্রনাথ ঠাকুর। দীর্ঘ রোগভোগের পর কলকাতার পৈতৃক বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বিশ্বকবি। কবিগুরুর প্রয়াণের কয়েক দশক পেরিয়ে গেলেও তিনি এখনো একইভাবে প্রাসঙ্গিক। আজও বাঙালির জীবনে এমন কিছুই নেই যা রবি ঠাকুরের সাহিত্য দিয়ে প্রকাশ করা যায় না। তার চলে যাওয়ার এত বছর পরেও রবীন্দ্রনাথ এখনো কারো কাছে রঙে রসে যেমন ভাসেন, আনন্দে আয়াসে যেমন আসেন, কারো কাছে আবার একাকিত্বের অন্ধকারে নিভৃতেও আসেন। কারো কাছে সাহস উদ্দামতা নিয়ে আসেন, কারো কাছে অদম্য অভয় হয়ে আসেন, কারো কাছে শান্তির বাড়ি নিয়ে আসেন। সব মিলিয়ে তিনি যেন এক গোটা পৃথিবী। আমরা যে যেমন ভাবে পারি ডুব দিই তারই অসীমে। জানি না আমাদের পরের প্রজন্মে বা তারও পরের প্রজন্ম তাকে এইভাবে পাবে কিনা, তাকে নিজের করে চাইবে কিনা। যে বিশাল ছায়াপথ তিনি তৈরি করে গেছেন আমাদের জন্য, সেই পথ দিয়ে বড় আরামে, বড় নিশ্চিন্তে, বড় যত্নে আমরা পা ফেলছি প্রতিটি ক্ষণ। তাকে ছাড়া চলবো এমন ঈশ্বর আর কে আছেন আমাদের? এবারে গান ছন্দা দাশগুপ্তের কণ্ঠে আমার মাথা নত করে দাও। Oh
মাঝে মাঝে মনে হয় ঈশ্বর শব্দটা মানুষের কাছে খুব দূরে, গ্রহ তারা নক্ষত্রের মতো। কিন্তু রবীন্দ্রনাথ তো অত দূরের দেবতা নন। তিনি তো আমাদের প্রাণের খুব কাছের মানুষ, রোজকার জীবনের বন্ধু, সখা, স্বজন। তিনি তোমার আমার সবার আশ্রয় বা প্রশ্রয়। শোনা যায় একদা রবি ঠাকুর বোটে করে নদী পার হচ্ছিলেন। সে বোটে কিছু অল্প বয়সী মেয়েরা নিজেদের মধ্যে কানাকানি হাসি ঠাট্টায় মশগুল ছিল। তখনই কবি মানসে এলো এই গান। শুনে নেব রুনা দাশগুপ্ত ও রুবি চ্যাটার্জির দ্বৈত কণ্ঠে, ওলো সই ওলো সই। ওলো সই ওলো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা ওলো সই ওলো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা ওলো ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি ছড়িয়ে দিয়ে পাদুখানি কোণে বসে কানাকানি তবু হেসে তবু কেঁদে তবু হেসে তবু কেঁদে বসে ওলো সই ওলো সই ওলো সই ওলো সই তোদের আছে মনের কথা আমার আছে তোদের আছে মনের কথা আমার আছে আমি কি বলিব তার কথা কি বলিব কার কথা কোন সুখ কোন ব্যথা নাই কথা তবু সাদ শত কথা আমার নাই কথা তবু সাদ শত কথা ওলো সই ওলো সই তোদের এত কি বলিবার আছে ভেবে অবাক আমি একা বসি সন্ধ্যা হলে আমি ভাসি নয়ন জলে একা বসি সন্ধ্যা হলে আমি ভাসি নয়ন জলে একা বসি সন্ধ্যা হলে আমি ভাসি নয়ন জলে কারণ কেহ শুধাইলে নীরব হয়ে রই ওলো সই ওলো সই আমার ইচ্ছা করে তোদের মতন মনের কথা ওলো সই ওলো যে সময়কার কথা বলছি তখন হেমন্ত মুখোপাধ্যায়ের 2-3টে আধুনিক গানের রেকর্ড সবে বেরিয়েছে, একটু আধটু নাম ডাক হচ্ছে। সেই সূত্রে শৈলেশ দত্তগুপ্তের সঙ্গে আলাপ।
তো একদিন শৈলেশদার বাড়িতে গিয়ে হেমন্তবাবু দেখলেন উনি গাইছেন আমার মল্লিকা বনে যখন প্রথম ধরেছে কলি। এটি কার গান? জানলেন রবীন্দ্রনাথের গান। শৈলেশ দত্তগুপ্ত বলেছিলেন, তুই তো কেবল আধুনিক গান করছিস, রবীন্দ্রসঙ্গীতটাও শুরু করে দে না, অফুরন্ত ভান্ডার, গেয়ে কুল কিনারা পাবি না। আমার মল্লিকা বনে গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের প্রথম তোলা রবীন্দ্রসঙ্গীত। যাই হোক, এবার 1971 সালে কুহেলি সিনেমায় হেমন্ত লতা জুটির একটি বিখ্যাত গান শুনে নেব নীলাংশু অতসী জুটির কণ্ঠে, তুমি রবে নীরবে। যে বিচরণ এই মহামানবের, তার যেন কোনো শেষ নেই। সীমা পরিসীমার বাঁধনে তাকে বাঁধা যায় না, বাঁধা সম্ভব নয়। সেই ভাবনার আঙ্গিকে এবারে শ্রীমতী দীপা ধরের নিবেদন, শেষ নাহি যে শেষ কথা কে বলবে।
পারস্পরিক বোঝাপড়ার, পারস্পরিক ভালোবাসার, পারস্পরিক শ্রদ্ধার, পারস্পরিক আস্থার। সম্পর্কের থেকে পারস্পরিক শব্দটা মুছে গেলে পড়ে থাকে মৃতদেহ। তা না যায় বহন করা, না যায় পুড়িয়ে ফেলা। রবি ঠাকুরের সঙ্গে আমাদের সম্পর্ক পারস্পরিক। সময়ে অসময়ে দুঃসময়ে তার সঙ্গে একাত্ম বোধ করেছি, আচ্ছন্ন বোধ করেছি নিজের নিয়মে বা ঘোর বেনিয়মে। কখনো সুখে, কখনো স্বস্তিতে, কখনো বা বিষণ্ণতায় তার হাতটা ধরে ডুব দিয়েছি, বলা ভালো অবগাহন করেছি। জীবনের রুক্ষ পথে তার আশ্রয় আমাদের নির্ভর করেছে, নির্ভয় করেছে, অশেষ করেছে। সর্বদা মনে হয়েছে তিনি আমাদেরই লোক। এবারে কবিতা দেবী চ্যাটার্জির কণ্ঠে পরিচয়। বাঙালির হৃদয়ের কবি তথা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে সশ্রদ্ধ প্রণাম জানিয়ে এবং উপস্থিত সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে তারই লেখা একটি কবিতা আমি। একদিন তরিখানা থেমেছিল এই ঘাটে লেগে, বসন্তের নূতন হাওয়ার বেগে। তোমরা শোধাইছিলে মোরে ডাকি, পরিচয় কোনো আছে নাকি, যাবে কোনখানে? আমি শুধু বলেছি কে জানে। নদীতে লাগিল দোলা, বাঁধনে পড়িল টান, একা বসে গাইলাম যৌবনের বেদনার গান। সেই গান শুনি কুসুমিত তরুতলে তরুণ তরুণী তুলিল অশোক। মোর হাতে দিয়ে তারা কহিল, এ আমাদেরই লোক, আর কিছু নয়, সে মোর প্রথম পরিচয়। তারপরে জোয়ারের বেলা সাঙ্গ হলো তরঙ্গের খেলা। কোকিলের ক্লান্ত গানে বিস্মৃত দিনের কথা অকস্মাৎ যেন মনে আনে। কনক চাপার দল পরে ঝুলে ভেসে যায় দূরে। ফাল্গুনের উৎসব রাতির নিমন্ত্রণ লিখন পাতির ছিন্ন অংশ তারা, অর্থহারা। ভাটার গভীর টানে তরিখানা ভেসে যায় সমুদ্রের পানে। নূতন কালের নবযাত্রী ছেলে মেয়ে শুধাইছে দূর হতে চেয়ে। সন্ধ্যার তারার দিকে বহিয়া চলেছে তরুণী কে? সে দাঁড়িতে বাঁধিলাম তার, গাহিলাম আরবার, মোর নাম এই বলে খ্যাত হোক, আমি তোমাদেরই লোক, আর কিছু নয়, এই হোক শেষ পরিচয়। এবার আমরা শিশু মনের ইচ্ছে মতো ঘুরে বেড়ানোর কথা শুনব। যেমন মধুমাঝির নৌকো দেখে সে ভাবছে পাট বোঝাই নৌকোটা মিছিমিছি ঘাটে বাঁধা রয়েছে। ওই নৌকোটা পেলে সে চলে যাবে অনেক দূরে, 7 সমুদ্র 13 নদীর পারে। শুনে নেব আদৃত মুখার্জির নিবেদন, শুনে নেব আদৃত ভৌমিকের নিবেদন নৌকা যাত্রা। নৌকা যাত্রা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। এই গল্পটি এই কবিতাটি শিশু কাব্যগ্রন্থ বই থেকে দেওয়া হয়েছে। মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে, কারোর কোনো কাজে লাগছে না তো, বোঝাই করা আছে কেবল পাটে। আমায় যদি দেয় তারা নৌকাটি, আমি তবে 100টি দাঁড় আটি, পাল তুলে দিই 4টে 5টা 6টা, মিথ্যে ঘুরে বেড়াই না তো হাটে। আমি কেবল যাই একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। তখন তুমি কেঁদো না মা যেন, বসে বসে একলা ঘরের কোণে,
আমি তো মা যাচ্ছি না গো চলে, রামের মতো 14 বছর বনে। আমি যাব রাজপুত্র হয়ে, নৌকা ভরা সোনামানিক বই। আশুকে আর শ্যামকে নেব সাথে, আমরা শুধু যাব মা 3 জনে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। ভোরের বেলা দেব নৌকা ছেড়ে, দেখতে দেখতে কোথায় যাব ভেসে। দুপুর বেলা তুমি পুকুর ঘাটে, আমরা তখন নতুন রাজার দেশে। পেরিয়ে যাব পূর্ণের ঘাট, পেরিয়ে যাব তেপান্তরের মাঠ। ফিরে আসতে সন্ধে হয়ে যাবে, গল্প বলবো তোমার কোলে বসে। আমি কেবল যাব একটিবার 7 সমুদ্র 13 নদীর পার। নমস্কার। আচ্ছা, এবার আমরা একটু চা পানের বিরতি। নির্মাল্যের ডালি ফেলে দিই মন্দির বাহিরে, এইবার প্রসন্ন নয়নে যাও সেবিকার পানে। যে ফুলে করেছি পূজা, নহি আমি কভু সে ফুলের মতো প্রভু। এত সুমধুর, এত সুকোমল, এত সম্পূর্ণ সুন্দর। দোষ আছে, গুণ আছে, পাপ আছে, পুণ্য আছে, আছে আজন্মের কত অতৃপ্ত তিয়াসা। সংসার পথের পান্থ, ধুলি লিপ্ত বাস, বিক্ষত চরণ। কোথা পাবো কুসুম লাবণ্য? দুদণ্ডের জীবনে অকলঙ্ক শোভা, কিন্তু আছে অক্ষয় অমর এক রমণী হৃদয়। দুঃখ, সুখ, আশা, ভয়, লজ্জা, দুর্বলতা, ধূলিময়ী ধরনের কোলের সন্তান। তার কত ভ্রান্তি, তার কত ব্যথা, তার কত ভালোবাসা মিশ্রিত জড়িত হয়ে আছে একসাথে। আছে সীমাহীন এক অপূর্ণতা, অনন্ত মহ। কুসুমের সৌরভ মিলাই থাকে যদি, এইবার সেই জন্ম জন্মান্তরে সেবিকার পারে যাও। আমি চিত্রাঙ্গা, রাজেন্দ্র নন্দিনী। হয়তো পড়িবে মনে কোনো একদিন, এক সরোবর তীরে শিবালয়ে দেখা দিয়েছিল এক নারী। বহু আবরণে ভারাক্রান্ত করিকার রূপহীন তনু। কি জানি কি বলেছিল নির্লজ্জ মুখরা। পুরুষের করেছিল পুরুষ প্রথায় আরাধনা, প্রত্যাখ্যান করেছিল তারে। ভালোই করেছে, সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে। সামান্য সে নারী রূপে গ্রহণ করিতে যদি তারে। পুরুষ করিত আমরণ কাল, প্রভু আমি সেই নারী, প্রভু আমি সেই নারী নদী। সে আমার ছদ্মবেশ। তারপর বসন্তের বরে পেয়েছিল বর্ষকাল অপরূপ, দিয়েছিল শান্ত করিবিরের হৃদয় ছলনার ভারে। সেও আমি নদী, আমি চিত্রাঙ্গা। দেবী নহি, নহি আমি সামান্য রমণী। পূজা করে রাখিবে মাথায়, সেও আমি নহি। অবহেলা করি পুষিয়া রাখিবে পিছে, সেও আমি নহি। যদি পার্শ্বে রাখো মোরে সংকটের পথে, যদি দুরূহ চিন্তার অংশ দাও, যদি অনুমতি করো তব কঠিন ব্রতের সহায় হইতে, যদি সুখে দুঃখে মোরে করো সহচরী, আমার পাইব তবে পরিচয়। গর্ভে আমি ধরেছি যে সন্তান তোমার, যদি পুত্র হয় আর শৈশবীর শিক্ষা দিয়ে তারে দ্বিতীয় অর্জন করে একদিন পাঠাইয়া দিব যাবে পিতার চরণে। সেদিন জানিয়ে দেবেন আজ শুধু নিবেন চরণে। আমি চিত্রাঙ্গা, রাজেন্দ্র নন্দিনী। সহজে মানসিক শান্তির জন্য এর চাইতে ভালো উপায় বোধহয় আর কিছুই নেই, হতে পারে না।
গুরুদেবের অমর লেখনীতে এই ধ্রুব সত্যকে আপনাদের সামনে উপস্থাপনার জন্য মঞ্চে আসছেন সুজয় ভট্টাচার্য ও লুনা দাশগুপ্ত। বোঝাপড়া মনে আজ সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না যে, কেউ বিকে আছে, কেউ বা শিখি পয়সায় ধরে না যে। কতকটা যে স্বভাব তাদের, কতকটা বা তোমারও ভাই, কতকটা এ ভবের গতি, সবার তরে নহে সবার। তোমায় কতক ফাঁকি দেবে, তুমিও কতক দেবে ফাঁকি। তোমার ভোগে কতক পড়বে, পরের ভোগে থাকবে বাকি। মান্দাতার ওই আমল থেকে চলে আসছে এমনই রকম, তোমার কি এমন ভাগ্য বাঁচিয়ে যাবে সকল যখন। মনে আজ সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। তোমার মাপে হয়নি সবাই, তুমিও হওনি সবার মাপে। তুমি মরো কার ঠেলায়, কেউ বা মরে তোমার চাপে। তবু ভেবে দেখতে গেলে এমনই কিসের টানাটানি, তেমন করে হাত বাড়ালে সুখ পাওয়া যায় অনেকখানি। আকাশ তবু নীল থাকে, ময়ূর থেকে ভোরের আলো। মরণ এলে হঠাৎ দেখি, মরার চেয়ে বাঁচাই ভালো। যাহার লাগি চক্ষু বুঝে বহিয়ে দিলে অশ্রু সাগর, তাহারে বাদ দিয়েই দেখো বিশ্বভর মস্ত ডাগর। মনে তাই সহজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। নিজের ছায়া মস্ত করে অস্তাচলে বসে বসে, আধার করে তোলো যদি জীবনখানা নিজের দোষে। বিধির সঙ্গে বিবাদ করে নিজের পায়ে কুরুল মারো। দোহাই তবে কর্মকার্যটা যত শীঘ্র পারো সারো। খুব খানিকটে কেঁদে কেটে অশ্রু ঢেলে ঘড়া ঘড়া মনের সঙ্গে এক রকমে করে নে ভাই বোঝাপড়া। তাহার পরে আধার ঘরে প্রদীপ খানি জ্বালিয়ে তোলো। ভুলে যা ভাই তার সঙ্গে কতটুকুন তফাৎ হলো। মনে তাই কবজে, ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাও সহজে। শুনে নিলাম আবৃত্তির মাধ্যমে। এবার শ্যামার অংশ দেখে নেব নৃত্যের মাধ্যমে। পরিবেশনায় বৈশালী দে কবিরাজ। নৃত্য মোর বিনা উঠে কোন সুরে বাজে। কোন সুরে বাজে, কোন নব চঞ্চল ছন্দে মন্দিরা ওঠে কোন সুরে বাজে। মন্তব্য কম্পিত আজে লিখিল হৃদয় স্পন্দে মন্দিরা ওঠে কোন সুরে বাজে। চঞ্চল ছন্দে মন্দিরা ওঠে কোন সুরে বাজে। আশিকন করুণ অশান্ত উড়ে বসনাঞ্চল প্রাণ, আলোকের নৃত্যে বলা
সালে সালে শান্তিনিকেতনে প্রথমবারের মতো নাচ শিক্ষণীয় বিষয় হিসেবে গৃহীত হয়। বর্ষা মঙ্গল দিয়ে শুরু হয় আধুনিক নৃত্য চর্চা। কেবল নাচ শেখানোর জন্য পর্যায়ক্রমে মণিপুরী, ভারতনাট্যম, কথাকলি নাচের নৃত্যশৈলী নিয়ে এসেছিলেন গুরুদেব। এবার আমরা আরো একটি নাচ দেখে নেব। পরিবেশন করছেন ঈশিতা দাশগুপ্ত, সজনী সজনী। যখনই গান বাজনা নিয়ে ভাবতে বসি তখনই দেখি যে রবীন্দ্রনাথের গান যেন ভাব সঙ্গীত। অদ্ভুতভাবে সঙ্গীতের মাধ্যমে ভাবনার প্রকাশ, যা অত্যন্ত বিরল। ইংরেজি পপ গানে বা ভারতীয় রাগ সঙ্গীতে বন্দিশের কথা হয়তো কখনো কখনো খুব জোর দিয়ে আবেগের আমদানি করা যায়, কিন্তু স্টেপ ৩-৪টে অলঙ্করণের মাধ্যমে ভাব ফুটিয়ে তোলা, রূপকের সৃষ্টি করা, তা কিন্তু রবীন্দ্রনাথের একান্ত নিজস্ব। শুনে নি রুবিদির কণ্ঠে আরেকটি গান। যেখানে
আশা করছি শীঘ্রই বর্ষা আসবে, ঠিক আছে? তবুও রবীন্দ্র সৃষ্টির বিভিন্ন কালের কথা ভেবে একটি শরতের গান শুনে নেব লুনার কণ্ঠে। আলোর অমন কমনখানি শিউলি তাই
অনন্য দৃষ্টান্ত। সেখানে বিভেদ ও খণ্ডতার কোনো স্থান নেই। রবীন্দ্র সাহিত্য ধারায় আমরা বারে বারে এই ভারত দর্শন দেখতে পাই। এবার যে কবিতাটি আমরা শুনব, প্রকাশের সময় এই কবিতাটির নাম ছিল মাতৃ অভিষেক। ভারত ভূমি পুণ্যতীর্থ, এই চিন্তা রবীন্দ্রনাথের নতুন কিছু নয়, কিন্তু ভারতবর্ষ মহামানবের সাগর তীর এবং এই মহামানবের আরাধ্য দেবতা হচ্ছেন নরদেবতা। এই কল্পনা রবীন্দ্রনাথের নিজস্ব। তার এই ভাব কল্পনার ব্যাখ্যায় তিনি বলেছেন, দেশ বলতে কেবল তো মাটির দেশ নয়, সে যে মানব চরিত্রের দেশ। দেশের বাহ্য প্রকৃতি আমাদের দেহটা করে বটে, কিন্তু আমাদের মানব চরিত্রের দেশ থেকেই প্রেরণা পেয়ে আমাদের চরিত্র গড়ে ওঠে। এবার কবিতা ভারত তীর্থ, পরিবেশনায় রবি ঘোষ। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ভারত তীর্থ। হেমর চিত্ত পূর্ণ তীর্থ জাগর তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথায় দাঁড়া হেতু বাপু পাড়ায়, নবী নর দেবতারে, উদার ছন্দে পরমানন্দে বন্ধন করি তারে। ধ্যান গম্ভীর এই যে ভুদর, নদী জপমালা ধৃত প্রান্তর। হেথায় নিত্য হের পবিত্র ধরি তীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কেহ নাকি জানে কারা ওখানে, কত মানুষের ধারা দুর্বার স্রোতে এলো কোথা হতে সমুদ্রে হারা। হেথায় আর্য হেথায় অনার্য, হেথায় দ্রাবিড় চীন, সকুন্দল পাঠার মোগল এক দেহে পললি। পশ্চিমে আজ খুলিয়াছে দ্বার, সেটা হতে সবে আনে উপহার। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। রণধারাবাহী জয়গান গাহি, উন্মাদ কলরবে গিরিকর পথ তারা এসেছিল সবে। তারা মোর কাছে সবাই বিরাজে, কেহ নহে নহে দূর। আমার শরিত রয়েছে ধ্বনিতে তার বিচিত্র সুর। হে রুদ্র বীণা বাজো বাজো বাজো, ঘৃণা করি দূরে আছে যারা আজও। বন্ধন আসিবে তারাও আসিবে, দাঁড়াবে ঘিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। হেথা একদিন বিরামবিহীন মহা ওঙ্কার ধ্বনি, হৃদয় তন্ত্রে একের মন্ত্রে উঠেছিল রণরুনি। সেই সাধনার সেই আরাধনার যজ্ঞশালার খোলা দিদার। হেথায় সবারে হবে মিলিবারে আনত শিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। সেই হোমানারে হেরবাজি জলে দুঃখে রক্ত শিখা, আছে সে হইতে মর্মে দহিতে, আছে সে দুঃখ লিখা। এ দুঃখ বহন পরমর জয়, শোনরে একের ডাক। যত লাজ ভয় পরাজয়, সব অপমান দূরে যা। কোথায় রজনী জাগিছে জননী বিপুল ধীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। এসো হে আর্য সমানার্য হিন্দু মুসলমান, এসো এসো আজ তুমি ইংরাজ, এসো এসো খ্রিস্টান। এসো ব্রাহ্মণ সূচি করো মন, ধরো হাত সবাকার। এসো হে পতিত সব অপনীত, সব অপমান হাত। মার অভিষেকে এসো এসো তোরা, মঙ্গল ঘর হয় নিজে ভরা। সবার পরশে পবিত্র করা তীর্থ নীরে, এই ভারতের মহামানবের সাগর তীরে। কণ্ঠে এবার শুনে নেব সেই আনন্দেরই ঘোষণা, আনন্দ ধারা বহিছে ভুবনে। আনন্দ ধারা বহিছে ভুবনে, আনন্দ ধারা বহিছে ভুবনে। দিন
রস উথলি যায় আনন্দ গগনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা চিত্ত রহে অক্ষয় জ্যোতি। পান করে রবি শশী অঞ্জলি ভরিয়া সদা চিত্ত রহে অক্ষয় জ্যোতি। মৃত পূর্ণ ধারা জীবন কিরণে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে। বসিয়া আছো কেন আপন মনে স্বার্থ নিমগ্ন কি কারণে। চারিদিকে দেখো চাঁদি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। চারিদিকে দেখো চাঁদি হৃদয় প্রসারী ক্ষুদ্র দুঃখ সব তুচ্ছ মানি। প্রেম ভরিয়া লহ শূন্য জীবনে আনন্দ ধারা বহিছে ভুবনে আনন্দ ধারা বহিছে ভুবনে। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে রবি ঠাকুরকে শ্রদ্ধা জানিয়েছেন। আমরা যেমন ওনারই সৃষ্ট গান, কবিতা পাঠ ও নাচের মাধ্যমে আজ ওনার জন্মদিনের শ্রদ্ধা জানাচ্ছি। তো এরকম একটি কবিতা শুনে নেব দেবীদাস চ্যাটার্জির পরবর্তী নিবেদনে। চ্যাটার্জি। এটি কবিগুরু রবীন্দ্রনাথকে নিয়ে একটি লেখা। আপনারা অনুষ্ঠানের শুরুতেই রবীন্দ্রনাথকে নিয়ে একটি কবিতা শুনেছেন, অংশুমান গড়ের লেখা। এতক্ষণ রবীন্দ্রনাথের সৃষ্টি আপনারা শুনলেন, এরপরেও শুনলেন। তো এটি রবীন্দ্রনাথকে নিয়ে জয় গোস্বামীর লেখা একটি লেখা, নিজের রবীন্দ্রনাথ। সেটা ছিল 22শে শ্রাবণ। একটি স্কুলে গেছি রবীন্দ্রনাথকে নিয়ে কিছু বলতে। ছোটরা তাদের উৎসুক চোখ নিয়ে তাকিয়ে রয়েছে। হঠাৎ মনে হলো কি বলবো, যা বলবো তাই যদি এদের কাছে ভুল প্রমাণিত হয় পরে। রবীন্দ্রনাথ তো কোনো স্কুল পাঠ্য অঙ্ক নন যে সবার খাতায় একই উত্তর হবে। এক একজনের রবীন্দ্রনাথ এক এক রকম। বাড়িতেও মেয়ে এক আধবার জানতে চায় তার ক্লাসের রবীন্দ্রনাথ নিয়ে। হাত ছাড়িয়ে পালায়, কারণ অনেক সময় নিজেই বুঝতে পারি না রবীন্দ্রনাথ। ধরা যাক সোনার তরী, এই একটা সব গুলিয়ে দেওয়া লেখা আমার জীবনে।
হ্যাঁ, আমার জীবন। অন্যের জীবনে তার নাও হতে পারে। প্রথমে এই কবিতাকে আমি কিভাবে পাই একটা বর্ষার বিকেলবেলার শেষে এক বারান্দায় বসে থাকার সময় কবিতাটি আমাকে দেখা দেয়। আমার বয়স তখন 8। 1962 সালের জুলাই মাস ছিল সেটা। সারাদিন বৃষ্টি হয়ে সন্ধেবেলা ধরে এসেছে। আকাশ স্লেট রঙের কালো থেকে একটু উজ্জ্বল, সূর্য নেই। আমার মা কবিতাটি পড়ছিল সঞ্চয়িতা থেকে উচ্চারণ করে করে। আমার মায়ের কিন্তু কবিতা পড়ার ঝোঁক একেবারেই ছিল না। সারাদিন নানা কাজে ব্যস্ত থাকতে হতো তাকে। গল্পের বই পড়ত, কবিতা কখনো নয়। তবে সেদিন মা পড়ছিল কেন? পড়ছিল আমার বাবার কথা মনে করে। এপ্রিল মাসে বাবার মৃত্যু হয়েছে। বাবার ছিল ওই কবিতা বলা, গান গাওয়ার স্বভাব। এক একটা মানুষ থাকে না, সারাদিন বাড়িতেই থাকে, ফুল গাছ লাগায়, বই পড়ে, গান গায়, কবিতাও পড়ে, কিন্তু কিছু করে না। বাবাও সেই রকমই ছিল। প্রায় কালো হয়ে আসা আকাশের নিচে গাছপালা যখন সারাদিনের বৃষ্টিতে ভেজা, তখন সেই কবিতার শেষ লাইনগুলো শুনতে শুনতে আমার মনে হয়েছিল এই কবিতাটি আমার বাবার মৃত্যু নিয়েই লেখা। শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে, শূন্য নদীর তীরে রহিনু বড়ি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরি। বুকের মধ্যে কি একটা চাপা কষ্টের গুরুভার। আমাদের ছোট এই সংসারের মধ্যে বাবা ছিল একটা আনন্দের উৎস। সারাদিন ছোট ছোট গান, মজা, কবিতা, বাগান এসব করে অভাবের কথা যেন ভুলিয়ে রাখত। সেই লোকটা চলে গেছে, আর আসবে না। এটাই যেন ওই কবিতার সার কথা। স্নেহ হারানো, সুখ পাওয়ার কবিতা হয়ে ওই সোনার তরী রয়ে এল আমার কাছে। তারপর বয়স বাড়ল, আস্তে আস্তে বইপত্র উল্টাতে গিয়ে দেখি কি ভয়ানক সব তর্কাতর্কি হয়ে গেছে ওই কবিতা নিয়ে। বোকার মতো ওই সোনার তরীকে আমি শোকের কবিতা ভেবেছি কেন? না, কখনো আমি কাউকে বলি না আর ওই কবিতা নিয়ে একটি কথাও। কিন্তু আজও যদি চোখ বন্ধ করে মনে ভাবি ওই তরু ছায়ার মসি মাখা কথাটি, তবে আমাদের সেই রানাঘাটের সিদ্ধেশ্বরী তলার সেই পুকুর পাড়ের বাড়ি আর তার গাছ আর চূর্ণী নদীর তীরই মনে পড়ে। আরও আছে চূর্ণী নদী বললাম না, তার ধারে একটা বটগাছের নিচে বাবার সঙ্গে দাঁড়িয়ে আছে। বাবার মুখে একটা গান, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমন তরণী বাবা। তরণী কি না? নৌকো। নৌকো তো অনেক যায় আমাদের নদী দিয়ে, যেমন যায় কচুরি বানারা। অমলও জানি, অমলদা সব বেজির আসলে ডিল করায়, ড্রাম বাজায়। কিন্তু ধবল কাকে বলে? গানের পর বাবার উত্তর, ধবল হলো সাদা। ওই যে বালি নৌকোটাকে দেয়, ওর তো পাল আছে, সাদা পাল, ওই রকমই। দেখলাম বড় একটা নৌকো ধীরে ধীরে ভেসে চলেছে, একটা ছই রয়েছে। ওই রকম নৌকো কতই দাঁড়িয়ে থাকে চূর্ণীর তীরে, নৌকোর কানা পর্যন্ত জল। এই নৌকোটায় বড় একটা পাল লাগানো। মনের ভেতরে থেকে গেল সেই নৌকো আর তার পাল তুলে যাওয়া। কিন্তু পাল মোটেই তো অত কিছু সাদা ছিল না, কেমন যেন ময়লা ময়লা, ত্রিপল রঙের চাদর একটা। তখন কত বড় আমি, বছর 6-7 বড় জোর। 30 পেরিয়ে আলাপ হলো একটি মেয়ের সঙ্গে।
সে আসে, কথা বলে, চলে যায়। পরে দেখছি যখনই একা হয়ে যায় তখনই তার কোনো না কোনো ছবি মনে পড়ছে। হয়তো তার এক টুকরো হাসি, কথা বলতে বলতে হঠাৎ থেমে যাওয়া, কপালের উপরে ঝুঁকে পড়া, চুল সরানো। এ কি হলো? আরো কতজনের সঙ্গেই তো কথা বলি, কারো ক্ষেত্রে এমন হয় না? সবচেয়ে বেশি মনে পড়ে তার তাকিয়ে থাকা। ভোরে ঘুম ভেঙে মনে পড়ে, দুপুরে ঝাঁঝা রোদে হাঁটতে হাঁটতেও মনে পড়ে। কেন পড়ে? আর কোনো চোখ কি আমি দেখিনি কখনো? বুঝলাম আমি প্রেমে পড়েছি। একদিন এক উঁচু বাড়ির সিঁড়ি দিয়ে নেমে আসছি, সামনে নেমে চলা তার উড়ন্ত আঁচল। কোথাও কারো বাড়ি থেকে গান বাজছে, দেখি নাই কভু দেখি নাই এমন তরণী বাবা। থমকে আছি, পা চলছে না। শৈশবের সেই পুরনো গান কি এক নতুন মানে নিয়ে আজ আমার সামনে দাঁড়াতে এলো? এই তরুণী তবে সে আশ্চর্যের নৌকো বেয়ে যাওয়া। যখন এরপর থেকে ওই গান শুনেছি মনে পড়েছে তার চেয়ে থাকা। কবরখানার মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে বেরিয়ে আসছি দুজনে, পিছনে রক্তিম সূর্যাস্ত। একটা জলের বোতল ব্যাগ থেকে বার করে এগিয়ে দেওয়ার সময় তাকিয়ে আছে। আমাদের সেই দেখাশোনার ওপর ছেদ পড়তে কয়েক মাসের বেশি সময় লাগলো না, কিন্তু ওই গানের মধ্যে থেকে গেল মেয়েটি। তারপর আরও 19 বছর কেটে গেছে। আমার মেয়েকে যে হোস্টেলে দিয়েছি তার পাশেই গঙ্গা। এক রবিবার বিকেলে হোস্টেলের ধারেই বটগাছের নিচে সিমেন্ট বাঁধানো বেদিতে বসে আছি মেয়ের সঙ্গে। সে এখন 15 পেরিয়ে 16 পড়েছে। সেও বর্ষাকাল ভালোবাসে। আজ সারাদিনের মেঘে ঢাকা ছিল আকাশ, কিন্তু এখন একটু পরিষ্কার। সূর্য আসতে নামছেন, আলো বেরিয়ে আসছে। মেয়ে বলল, ওই দেখো, দেখি ছোট একটা নৌকো তরতর করে চলে আসছে স্রোতের সঙ্গে, তার উপরে একটা পাল লাগানো। মেয়ে গাইতে শুরু করলো, অমল ধবল পালে লেগেছে মন্দ মধুর হাওয়া, দেখি নাই কবু দেখি নাই এমনও তরণী বাবা। ও শেখেছে না, শুধু শুনে শুনে জানে। কিন্তু ওর গেয়ে চলবার সঙ্গে সঙ্গে সব ভুলে ওই গান এসে দাঁড়ালো আমার 50 বছরের দোরগোড়ায়। তখন আমার চোখ ভেসে যায় চোখের জলে। এই গানের কি মানে হলো তবে আমার কাছে? আমাকে এই প্রশ্নের মধ্যে রেখে সূর্য তার অস্তে চললেন। পিছনে ঝরিছে ঝড় ঝড় জল, গুরু গুরু দেয়া ডাকে। মুখে এসে পড়ে অরুণ কিরণ ছিন্ন মেঘের ফাঁকে। ওগো কান্ডারি, কে গো তুমি? কার হাসি কান্নার ধন ভেবে মরে মোর মন। নমস্কার। আমাদের গোস্বামীর লেখা একটি অসামান্য কবিতা আমরা শুনে নিলাম দেবীদার কণ্ঠে। শোনা যায় উচ্চাঙ্গ ও যন্ত্রসঙ্গীতের ভিন্ন ভিন্ন শাখায় অত্যন্ত গুণী ও পারদর্শী ছিলেন স্বামী বিবেকানন্দ। অবসরে রামকৃষ্ণ পরমহংসদেবকে বিভিন্ন গানও শোনাতেন। সে গান মধুর, সে গান শান্তির। স্বামীজি যখন মেট্রোপলিটনে পড়তেন তখন রবীন্দ্রনাথের বড়দাদা দ্বিজেন্দ্রপুত্র দীপেন্দ্রনাথ তার সহপাঠী ছিলেন। একবার দীপেন্দ্রনাথের আমন্ত্রণে ব্রাহ্ম সমাজের উৎসবে নরেন্দ্রনাথ যোগ দেন। সেই আসরেই প্রথম এই গানটি স্বামীজির কণ্ঠে শোনা যায়। পরে স্বামীজির সম্পাদিত সঙ্গীত কল্পতরু গ্রন্থে রবীন্দ্রনাথের লেখা বেশ কিছু ব্রহ্মসঙ্গীত সংকলিত হয়েছিল। এই গানটি তারই অন্যতম। তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। পরিবেশনায় রঞ্জনা মুখার্জি। নমস্কার,
প্রিয় একটি গান। তোমারে করে আছি জীবনের ধ্রুবতারা, সমুদ্রে আরো কভু ভাবনা কথাহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, সমুদ্রে আরো কভু ভাবনা কথাহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। যেথায় যাই না গো তুমি প্রকাশিত থাকো, যেথায় আমি যাই না গো তুমি প্রকাশিত থাকো, আকুল নয়ন জলে ঢালো গভীর ধারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, অন্তর হরি নাহি কোনো কিনারা, তব মুখ সদা মনে জাগিতেছে সঙ্গপানে, অন্তর হরি নাহি কোনো কিনারা, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে দেখিতে, কখনো বিপথে যদি ভ্রমিতে চাহে দেখিতে, অমনি এ মুখ হেরি স্মরণে সে হয় সারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা, সমুদ্রে আরো কভু ভাবনা কথাহারা, তোমারে করিয়াছি জীবনের ধ্রুবতারা। আমি সুর রচনা করি, সুর ভুলি, স্বরলিপি করতে জানি না। যদিও কবি স্বরলিপি করতে জানেন না, এই স্বীকারোক্তিকে বিনয় বলা চলে। কবি যখনই নতুন গান তৈরি করতেন দীনেন্দ্রনাথকে ডেকে পাঠাতেন। জ্যোতিরিন্দ্রনাথের কাছে কবি স্বীকার করেছিলেন, আমার মুশকিল এই যে সুর দিয়ে আমি সব ভুলে যাই। দিনু কাছে থাকলে তাকে শিখিয়ে দিয়ে নিশ্চিন্ত মনে ভুলতে পারি। এবার আমরা পরপর দুটি গান শুনে নেব। আমাদের সবার প্রিয় জহর রায়চৌধুরী এবং অমলদার কণ্ঠে। প্রথমে জহরের নিবেদন, বধূ নিচে রাগ করো না।
মিছেরা করুণা করুণা বধূ মিছেরা করুণা করুণা মগো মগো বুঝে দেখো মনে 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 রেখো করো করুণা বধূ মিছেরা করুণা করুণা পাছি আপনারে রাখিতে না পারি তাই কাছে কাছে থাকি আপনারে পাছি আপনারে রাখিতে না পারি তাই কাছে কাছে থাকি আপনারে মুখে হেসে যায় মনে কেঁদে যায় সে আমার নহে ছলনা বধূ মিছে করুণা করুণা দিলে কেরো ব্যথা দিলে কেরো সুখ ক্ষণিকেরো তরে শুধু হাসি পলকেরো পরে থাকে বুক ভরে চিরজনমেরো বেদনা দিলে কেরো ব্যথা দিলে কেরো সুখ ক্ষণিকেরো তরে শুধু হাসি পলকেরো পরে থাকে বুক ভরে চিরজনমেরো বেদনা তারি মাঝে কেন এত সাধা সাধি অবুধ আধারে কেন মরি কাঁদি দূর হতে এসে ফিরে যাই শেষে বহিয়া বিফল বাসনা বধূ মিছেরা করুণা মনো মনো বুঝে দেখো মনে 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 রেখো করো করুণা বধূ মিছেরা করুণা করুণা। Thank you. বাজাও বীণা ভুলাও 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 সকল দুঃখের কথা যখন তুমি
সে যে বিষম ব্যথা তুমি বাঁচিয়ে দাও সে যে বিষম ব্যথা ভুলাও 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 সকল দুঃখের কথা তুমি বাঁচিয়ে দাও সঙ্গোপনে ছিল তোমার মনে মনে এত দিন যা সঙ্গোপনে ছিল তোমার মনে মনে আজকে আমার দারে দারে শুনো নাও যে বারতা তুমি বাঁচিয়ে দাও আর বিলম্ব করুণা ওই যে নেবে বাতি বারে মন সেদিন রয়েছে গান পাতি আর বিলম্ব করুণা ওই যে নেবে বাতি বাঁধলে যে সুর তারায় তারায় অঙ্গবিহীন অগ্নিবীণায় সেই সুরে মোর মজাও প্রাণে তুমি বাঁচিয়ে দাও সে যে বিষম ব্যথা ভুলাও ভুলাও সকল দুঃখের কথা তুমি বাঁচিয়ে দাও সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে তুমি ছিলে আমি তোমার কাছে যাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে আমি পাইনি তোমায় দেখতে আমি পাইনি আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে বাহির পানে চোখ মেলেছি বাহির পানে আমার হৃদয়ে পানি চাই আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে আমার
সকল ভালোবাসায় সকল আঘাত সকল আশায় তুমি ছিলে আমার কাছে, তুমি ছিলে। আমি তোমার কাছে যাইনি, আমার মাঝে দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আনন্দ হয়েছিলে আমার খেলা, তুমি আনন্দ হয়েছিলে আমার খেলা। আনন্দে তাই ভুলেছিলে, আনন্দে তাই ভুলেছিলে কেটেছে দিন হেলা। গোপনে রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। গোপন রহি গভীর প্রাণে আমার দুঃখ সুখের গানে। সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। বাহির পানে চোখ মেলেছি, বাহির পানে আর হৃদয়ে পানে যাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে। আমাদের শেষ গানে যারা সব ভেদাভেদের ঊর্ধ্বে নিয়ে গিয়ে অকৃত্রিমভাবে ভালোবাসা, পক্ষান্তরে পৃথিবীর সকল মানুষকে ভালোবাসা। তাই জাতীয়তাবাদের নামে অন্য রাষ্ট্রের প্রতি ঘৃণা বা বিদ্বেষ নয়, বরং শুধু নিজ দেশ গণ্ডি ভেদ করে বিশ্বের সাথে মিলনের উৎসবে তিনি সকলের চৈতন্যকে জাগাতে চেয়েছেন। পূজা পর্যায়ের এই শেষ গানটি দিয়ে আমরা আজ আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করব। এটি একটি সমবেত সঙ্গীত, আমি আগেও বলেছি। যারা যারা এই গানে গলা মেলাতে চান নির্দ্বিধায় একসাথে গাইতে পারেন। বিশ্ব সাথে যোগে যেথায় বিহারে।